ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাডভান্স এডুকেশন থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি ক্লাস 4-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশের পার্ট 3 নিয়ে আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো শুরু করা যাক। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ক্লাস 4 পার্ট 3। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। নিম্নলিখিত প্যাসেজটি পড়ে নিচের দেয়া প্রশ্নগুলি উত্তর করতে হবে। ইন্ডিয়া ওয়াজ ইন দ্য ক্লাচেস অব দ্য ব্রিটিশ ফর মোর দ্যান 200 ইয়ার্স। ভারতবর্ষ 200 বছরের বেশি ব্রিটিশদের অধীনে ছিল। দে ওয়্যার ভেরি ক্রুয়েল। তারা খুব নিষ্ঠুর ছিল। দ্য ইন্ডিয়ানস ডিড নট লাইক দেম। ভারতীয়রা তাদের পছন্দ করত না। পিপিল ফট ফর দ্য ফ্রিডম অব দেয়ার মাদারল্যান্ড। মানুষ তাদের মাতৃভূমির স্বাধীনতার জন্য লড়াই করেছিল। দে ডিড নট হেসিটেট টু ফলো লিডার্স লাইক নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যান্ড মহাত্মা গান্ধী। তারা নেতাজি সুভাষচন্দ্র বোস এবং মহাত্মা গান্ধীর মতো নেতাদের অনুসরণ করতে দ্বিধাবোধ করেনি। দ্য ইন্ডিয়ানস লাভড দেয়ার মাদারল্যান্ড ডিয়ারলি। ভারতীয়রা তাদের মাতৃভূমিকে আন্তরিকভাবে ভালোবাসত। দে চেস্ট দেম আউট অফ দ্য কান্ট্রি। তারা তাদেরকে দেশের বাইরে তাড়িয়ে দিয়েছিল। ইন্ডিয়া গট ফ্রিডম অন 15 আগস্ট 1947। 1947 সালে 15 আগস্ট ভারত স্বাধীনতা পেয়েছিল। দিস ডে ইজ অবজার্ভড অ্যাজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া। এই দিনটি ভারতের স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়। উই হোস্ট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড সিং আওয়ার ন্যাশনাল অ্যান্থেম জনগণ মন অন দ্যাট ডে। আমরা সেদিন জাতীয় পতাকা উত্তোলন করি এবং আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন গাই। জনগণ মন ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ টেগর। জনগণ মন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। অ্যাক্টিভিটি 1। আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। নিচের দেওয়া বিকল্পগুলির সঠিক উত্তরটিতে আন্ডারলাইন করতে হবে। কোশ্চেন নাম্বার 1। দ্য ব্রিটিশ রুলড ওভার ইন্ডিয়া ফর। ব্রিটিশরা ভারতের উপর রাজত্ব করেছিল কত বছর, সেটি এই 4টি অল্টারনেটিভ থেকে যেটি সঠিক তার তোলা আন্ডারলাইন করতে হবে। অ্যান্সারগুলি আমাদের এই প্যাসেজের মধ্যে দেওয়া আছে। এখানে রয়েছে মোর দ্যান 200 ইয়ার্স, মানে 200 বছরের থেকেও বেশি। তাহলে ওভার 200 ইয়ার্স এর তলে আন্ডারলাইন হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 2। ইন্ডিয়া বিকেম ফ্রি অন। ভারত স্বাধীন হয়েছিল। এখানে 15 আগস্ট 1947 এর তলে আন্ডারলাইন হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 3। আওয়ার ন্যাশনাল অ্যান্থেম ওয়াজ রিটেন বাই। আমাদের জাতীয় সঙ্গীত লিখেছিলেন। অ্যান্সার হবে রবীন্দ্রনাথ টেগর। রবীন্দ্রনাথ টেগরের তলে আন্ডারলাইন হবে। নেক্সট অ্যাক্টিভিটি 2। সিলেক্ট দ্য ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, নিউটার জেন্ডার অ্যান্ড কমন জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড পুট দেম ইন কারেক্ট কলামস। নিচের দেওয়া সেন্টেন্সগুলি থেকে ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, নিউটার জেন্ডার এবং কমন জেন্ডারগুলি বেছে নিয়ে সেগুলিকে সঠিক কলামে লিখতে হবে। ম্যাসকুলাইন জেন্ডার বলতে পুরুষদেরকে বোঝায়, ফেমিনাইন জেন্ডার বলতে মহিলাদেরকে বোঝায়, নিউটার জেন্ডার বলতে প্রাণহীন বস্তুদের বোঝায় যেমন চেয়ার, টেবিল, আলমারি ইত্যাদি। কমন জেন্ডার বলতে মহিলা ও পুরুষ উভয়কেই বোঝায় যেমন বেবি, পেরেন্ট, স্টুডেন্ট ইত্যাদি। 1 নম্বর, সুরাইয়া ইজ মাই সিস্টার। সুরাইয়া হয় আমার বোন। যেহেতু এখানে সুরাইয়া মেয়ের নাম, তাই ফেমিনাইন জেন্ডারের ঘরে সুরাইয়া লিখব। এখানে সিস্টার আছে, সিস্টার মানে মেয়েদেরকে বোঝায়, তাহলে সিস্টার ফেমিনাইন জেন্ডারের ঘরে লিখব। নেক্সট 2 নম্বর, রিজু অ্যান্ড সুমিত আর ফ্রেন্ডস। রিজু এবং সুমিত হয় বন্ধু। এখানে রিজু এবং সুমিত ছেলের নাম, তাই রিজু এবং সুমিত আমরা ম্যাসকুলাইন জেন্ডারের ঘরে লিখব। ফ্রেন্ডস, ফ্রেন্ডস মানে বন্ধু, যা পুরুষ ও মহিলা উভয় জাতিকেই বোঝায়, তাহলে আমরা ফ্রেন্ডস কমন জেন্ডার ঘরে লিখব। নেক্সট 3 নম্বর, রকি ইজ এ ডগ। রকি একটি কুকুর। ডগ, ডগ মানে ছেলে কুকুরদেরকে বোঝায়, মেয়ে কুকুরদেরকে বলা হয় বিচ, তাহলে আমরা ডগ ম্যাসকুলাইন জেন্ডারের ঘরে লিখব। রকি এখানে ছেলে কুকুরের নাম, তাই আমরা রকি ম্যাসকুলাইন জেন্ডারের ঘরে লিখব। নেক্সট 4 নম্বর, দেয়ার ইজ এ ক্লক অন দ্য ওয়াল। দেওয়ালে একটি ঘড়ি আছে। এখানে ক্লক এবং ওয়াল এই দুটি বস্তুর নাম, তাহলে আমরা ক্লক এবং ওয়াল এই দুটি নিউটার জেন্ডারের ঘরে লিখব।
নেক্সট অ্যাক্টিভিটি 3, হাউ ডু ইউ স্পেন্ড ইউর ডে অ্যাট হোম? তোমরা বাড়িতে কিভাবে তোমাদের দিন কাটাও? রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইট। এটির সম্পর্কে 5টি বাক্য লিখতে হবে। তোমরা বা আমরা সারাদিন বাড়িতে অনেক রকমভাবে দিন কাটাই। প্রশ্ন অনুযায়ী এখানে আমি 5টি বাক্য লিখেছি। 1 নম্বর পয়েন্ট, আই ওয়েক আপ অ্যাট 7 AM অ্যান্ড ব্রাশ মাই টিথ। আমি সকালে 7টায় উঠে দাঁত ব্রাশ করি। 2 নম্বর পয়েন্ট, আফটার হ্যাভিং মাই ব্রেকফাস্ট আই রিড ফর 2 hours। প্রাতরাশের পরে আমি 2 ঘন্টা পড়ি। 3 নম্বর পয়েন্ট, আই টেক মাই বাথ অ্যাট 10 AM। আমি সকাল 10টায় স্নান করি। 4 নম্বর পয়েন্ট, দেন আই গো টু স্কুল অ্যান্ড কাম হোম অ্যাট 4 PM। তারপরে আমি স্কুলে যাই এবং বিকাল 4টায় বাড়িতে আসি। 5 নম্বর পয়েন্ট, দেন আই গো টু প্লে উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড রিটার্ন ফ্রম দেয়ার অ্যাট 6 PM। তারপরে আমি আমাদের বন্ধুদের সাথে খেলতে যাই এবং সেখান থেকে সন্ধ্যা 6টায় ফিরে আসি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিও।